আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স বেসিক টু অ্যাডভান্সে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা নতুন আরেকটা লেভেলের ভিডিও করতে যাচ্ছি, এটা হচ্ছে লেভেল 14। এবং আজকের এই লেভেল 14-এ আমরা আরেকটা নতুন প্রজেক্ট করব, যেটা হচ্ছে বিডি রেজাল্ট অ্যাপ। দ্যাট মিনস আপনারা বুঝতেই পারছেন, এই অ্যাপটা থেকে আমরা বাংলাদেশের যত প্রকারের রেজাল্ট বের হয় না কেন, সব রকমের রেজাল্ট আমরা এই একটা অ্যাপের থেকেই দেখতে পারবো। তো আমি মোহাম্মদ আলামিন, আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর, বোথ নেটিভ অ্যান্ড ফ্লাটার। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো আরেকটা কথা বলে নিতে চাই, এই ভিডিওটা আমি সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি, মানে যে কেউ আমার কোর্স কিনুক বা না কিনুক, তারা এই কোর্সটা এই ভিডিওটা দেখতে পারবে। আমার ইনস্ট্রাক্টরি যে লিঙ্কটা আছে বা আমার কোর্স কেনার যে অপশন আছে সেখান থেকেও, অথবা যদি আমার ইউটিউব চ্যানেল থাকে সেখান থেকেও। কারণ আমি চাচ্ছি কিছু কিছু প্রজেক্ট ফ্রি করে দেওয়ার জন্য, যাতে করে যারা আমার অ্যাপ সম্পর্কে, অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে জানে না, অথবা যারা আমি কি ধরনের ভিডিও তৈরি করি এবং কি ধরনের প্রজেক্ট আমি আমার এই কোর্সের মতো এনরোল করছি জানে না, তাদের জন্য আই থিঙ্ক এটা একটা ভালো সুযোগ হতে পারে। আর গিয়ে আজকে বিজির রেজাল্ট যে অ্যাপটা আছে সেটা করতে গিয়ে আমরা কয়েকটা জিনিসের কাজ শিখবো। সেটা আমরা আজকে যেহেতু আমরা শুধুমাত্র ডিজাইন করব, আমাদের সেটিং আপ হোম স্ক্রিনটা ডিজাইন করব। তো এই হোম স্ক্রিন ডিজাইন করতে গিয়ে আমাদের কয়েকটা জিনিস লাগবে। সেটা আমরা আমাদের যে অ্যাপের মধ্যে ডিফল্ট যে কালার দিয়ে থাকে সেই কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখবো, কীভাবে থিম চেঞ্জ করতে হয় সেটা দেখবো। তারপর আমাদের অ্যাপের মধ্যে একটা ইমেজ অ্যাড করব, যেটা আমরা অলরেডি জানি যে কীভাবে ইমেজ অ্যাড করতে হয়। তারপর আমরা কাস্টম একটা ডিজাইন তৈরি করব আমাদের স্কেচে, এবং সেই ডিজাইনটাকে আমরা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে দেখব, এবং আরও কিছু কাজ করবো যেটা আপনারা পরবর্তী অংশে আরও সুন্দর করে দেখতে পারবেন। তো ভিডিওটা করার আগে বা অ্যাপটা তৈরি করার আগে আমি আগে কিছু স্কেচ করে নিয়েছিলাম, যদিও আমার স্কেচ এতটা ভালো না। জাস্ট এটা আমার মাথায় একটা আইডিয়া আসছে যে এরকম করে আমি ডিজাইন করবো, এটা স্কেচ করে নিচ্ছি। যদিও এইভাবে স্কেচ করা উচিত নয়, আপনারা ফিগমা বা গিয়ে অ্যাডোবে এক্সডি এরকম ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো শিখে নেবেন এবং সেখানে ডিজাইন করবেন এবং সেই ডিজাইন অনুযায়ী আপনাদের কাজ করবেন। যদিও আমার হাতে সময় কম ছিল তাই আমি স্কেচ করে নিচ্ছি, এবং আমার মাথায় আছে যে এরকম কীরকম হবে। যদিও আমাদের ফাইনাল লুকটাও এরকম, বাট আজকে আমরা হোম স্ক্রিনটা জাস্ট দেখানোর জন্য যে কীভাবে কাজটা করতে হয়, আমরা এই পর্যন্ত ডিজাইনটা করব। সেটা গিয়ে এইরকম ডিজাইন কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। আর অবশ্যই এই অ্যাপের সোর্স কোড আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন হয়তোবা আপনারা পেতে নাও পারেন, কারণ এই কোর্সটা তো একটা পেইড কোর্স, এবং পেইড কোর্সটা আপনি ইউটিউবে দিচ্ছি ফ্রিতে, এটাই অনেক কিছু। এবং আপনারা চাইলে ইনস্ট্রাক্টরিতে এসেও এই ভিডিওটা ফ্রিতে দেখতে পারবেন। বাট আপনারা যদি চান যে ফুল কোর্সটা কিনতে, আপনারা চাইলে কিনতে পারবেন। অনেক সময় অনেক অফার থাকে, অনেক কুপন থাকে, আমি চেষ্টা করব সেগুলো থাকলে আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, অথবা আমার যে ফেসবুক পেজ আছে সেখানেও আমি শেয়ার করি, আমার আইডিতেও শেয়ার করি। তো সেগুলো দেখে অবশ্যই এই জিনিসগুলো শিখে নেবেন। তো প্রথমেই আপনার যেটা করব, আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড স্টোর আছে সেটা ওপেন করে নিলাম, এবং এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট নিব, নিউ প্রজেক্ট। এবং এখানে একটা ইনটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের অ্যাপের নাম দিব বিডি রেজাল্টস। এখানে আমাদের প্যাকেজ নেম দিব, অ্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করে দিব আমাদের অ্যাপটা অ্যাকচুয়ালি কোথায় সেভ হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমাদের যে ডিরেক্টরি আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। আমি ডিরেক্টরিটা সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে আমরা আমাদের এপিকে ভার্সনটা 21 করে দিলাম, এবং এখানে আমরা এখন ফিনিশ লেভেলে ক্লিক করব। ফিনিশ ক্লিক করার সাথে সাথে কি হবে, আমাদের যে এপিকে বা গ্রেডেলটা আছে সেটা বিল হবে। তো বিল হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো অলরেডি আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা বিল হয়ে গেছে, এবং আমরা যদি যাই তাহলে দেখবো যে আমাদের মেইন অ্যাক্টিভিটি এবং গিয়ে আমাদের যে এক্সএমএল ফাইলটা আছে সেগুলো চলে এসেছে। তো প্রথমেই আমি একটু বলে নিতে চাই, তো অ্যাপটা তৈরি করার আগে, যেহেতু এটা একটা রেজাল্ট অ্যাপ, রেজাল্ট বাংলাদেশের যত রকমের পরীক্ষাগুলো হয় সবগুলো পরীক্ষার যে রেজাল্টগুলো আছে সেগুলো যাতে মানুষ দেখতে পারে, এই অ্যাপটা থেকে তার জন্য তৈরি করা। তো অ্যাপটা তৈরি করার আগে আমি কিছু অ্যাপটাকে একটা
কীরকম দেখতে হবে সেরকম আমি একটা হাতে স্কেচ এঁকে নিয়েছি। যদিও এটা প্রফেশনাল ওয়ে না এভাবে করাটা, আপনারা হচ্ছে ফিগমা বা হচ্ছে আমাদের হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য আরও অনেকগুলো সার্ভিস বা হচ্ছে অনেক সফটওয়্যার আছে, আপনারা চাইলে ইউটিউবে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। যারা আপনার হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো শিখতে হবে। আমি যেহেতু ফিগমা বা অন্যান্য যে ইউআই ইউএক্স যে সফটওয়্যারগুলো আছে ওগুলোতে এতটা পারদর্শী না, বা আমি নিউ, তো আমি চাচ্ছিলাম না যে এই অ্যাপটা তৈরি করার জন্য আবার নতুন করে ফিগমাতে ডিজাইন করি, আবার এরপর হচ্ছে গিয়ে প্রজেক্টটা করি। তো আমি চাচ্ছিলাম যে আমার একটা মাথায় আইডিয়া সিম্পল যে এইভাবে এরকম ওইটাই জাস্ট একটা স্কেচ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু বার থাকবে, লোগো থাকবে, নেম থাকবে, এখানে ডিজাইনটা একটু কার্ভ হবে, দেন এই সাইটে দেখাবে আমাদের হচ্ছে অ্যাপ ড্রয়ারটা কীরকম হবে। জাস্ট এটা আমার মাথায় একটা কনসেপ্ট বা ভিজুয়াল আমার মাথায় আছে, সেইটাই আমি জাস্ট হ্যান্ড করে নিয়েছি। যদিও এটাকে কিছুই বোঝা যাচ্ছে না, তারপরেও জাস্ট আমি একটু কোনো মতো আর কি জাস্ট কাজ সারার জন্য যেটাকে বলে আপনারা বলতে পারেন করে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করবো, আমরা যদি একটু ইউআই ইউএক্সের যে কালারটা দেখি, যে কালারটা খুবই মানে অনেকটা গাঢ়, মানে দেখতে কিন্তু ক্যাচি লাগছে, কেমন যেন একটা লাগছে। তো আমি যেটা করব যে রিসোর্স ফোল্ডার থেকে আমাদের যে এই অ্যাপটা আছে এই অ্যাপের কালারগুলো চেঞ্জ করে নেব। ভ্যালু থেকে আমাদের যে থিম আছে, থিমের মধ্যে আমাদের কালার, তো কালার আগে চুজ করার আগে তো আমরা দেখবো যে এখান থেকে, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে কালারগুলো ইউজ হচ্ছে সেটা হচ্ছে পার্পল 700 অ্যান্ড 500, যে এই 500 আর 700 যে পার্পল কালারটা এটা ইউজ হচ্ছে। তো আমরা চাচ্ছি না এই কালারটা ইউজ করতে, আমরা চাচ্ছি যে অন্য একটা কালার ইউজ করব, যার জন্য হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই কালার কোডটা চেঞ্জ করে দেবো। নাম একই থাক, জাস্ট আমরা কি করবো যে একটু চালাকি করবো যে আমাদের যে কালার কোড আছে সেটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে, যাতে করে যে আমাদের অ্যাপটা একটু সুন্দর লাগে দেখতে এবং একটু মানুষের কাছে ভালো লাগবে সুন্দর অ্যাপ চালাতে। ওকে, তো আমরা যেটা করলাম যে আমাদের যে পার্পল 500 এবং 700 যেটা হচ্ছে আমাদের থিমের মধ্যে ব্যবহার করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি কালার আর প্রাইমারি কালার ভেরিয়েন্ট, এই দুইটা কালার হচ্ছে আমি যেটা করেছি যে এক সেম কালার যেটা করে নিয়েছি, কোডনাটা 0196FC, যে এই কালারটা ইউজ করছি। তো এই কালারটা আমার কাছে ভালো লেগেছে তাই ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপর যেটা করব আমরা, আমাদের যে দেখতে পাচ্ছেন যে থিম আছে, থিম থেকে আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন ডার্ক অ্যাকশন বার আছে থিমে, তো আমরা কি করবো, এটা হচ্ছে নো অ্যাকশন বার, এটা করে দিব। আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। এবং যে থিম ডট নাইটের যে থিমটা আছে এটাও আমরা কি করব, যে এখানে দেখতে পাচ্ছেন ডার্ক অ্যাকশন বার, এটা হচ্ছে গিয়া নো অ্যাকশন বার করে দিব, ঠিক আছে। এটা করার কারণ কি, যেটা হচ্ছে যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে আমাদের টুলবারটা ছিল সেটা হচ্ছে গায়েব হয়ে গেছে। তো আমরা এখন যেটা হচ্ছে আমাদের মেইন স্ক্রিনের ডিজাইনটা আজকে করব, যে আমাদের মেইন স্ক্রিনটা কেমন হবে দেখতে সেই জিনিসটা একটু ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমে আমি যেটা করবো, এখানে আমি এটা হচ্ছে লিনিয়ার লেআউট নিয়ে নিব, লিনিয়ার লেআউট, ঠিক আছে। লিনিয়ার লেআউট নেওয়ার পর এখানে আমি ম্যাচ প্যারেন্ট আর আমি হচ্ছে ওরিয়েন্টেশন বলে দিব, যেটা হচ্ছে ভার্টিক্যালি ওরিয়েন্টেড হবে। এবং হচ্ছে এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে কালার পার্পল যেটা আছে সেটা, সরি পার্পল 500 যেটা আছে সেটা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা হয়ে গেছে, যদিও এখন দেখতে অনেক বেশি বাজে লাগছে, সমস্যা নেই, এটাও ঠিক হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করেন, দেখেন আমি কি করে এই জিনিসটা সমাধান করি। সেটা হচ্ছে আমরা একটা লিনিয়ার লেআউট নিব, এটা নিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট আর হাইট নিব হচ্ছে 0dp, ঠিক আছে। এটা কেন নিলাম এটা আমি এখনই আপনাদেরকে দেখেছি। আর ওয়েট নিব হচ্ছে 0.3, এর মানে হচ্ছে আমি এটা হচ্ছে 3% জায়গা হচ্ছে আমি এই লেআউটটার জন্য নিব। এবং আরেকটা এখানে লিনিয়ার লেআউট নিব, এবং এটা আমি বলে দেবো ওইটা হবে 7, ঠিক আছে। এটা হচ্ছে আমি এখানে দুইটা, একটা হচ্ছে এতটুকু একটা, এখানে আরেকটা এতটুকু একটা। তো এইখানে এই যে এই লিনিয়ার লেআউট এটার হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো। তো ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে কাস্টমভাবে তৈরি করবো, এই জন্য আমি কী করবো, ড্রয়েবলে যাব। ড্রয়েবলে যাওয়ার পর এখানে নিউ, এখানে দেখতে পাচ্ছেন যে ড্রয়েবল রিসোর্স নামে একটা অপশন আছে, এখানে এটার নাম দিলাম ধরেন হোয়াইট রাউন্ড বিজি, হোয়াইট রাউন্ড বিজি বলতে হোয়াইট রাউন্ড ব্যাকগ্রাউন্ড। আর একটা সিলেক্টর আছে, এটা আমি করলাম শেপ করে দিলাম, ঠিক আছে। এটার নাম দিলাম হোয়াইট রাউন্ড বিজি, আর এটার রুট 11 দিলাম শেপ। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা।
তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে শেপটা, এখন আমরা শেপটা ডিজাইন করব। তো এখানে এই যে অ্যারোর ভিতরে আসার পর এখানে একটা শেপ দিবেন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টাইপের শেপ নিচ্ছি আমি, তাই এটা আমি রেক্টেঙ্গেল দিলাম। এখন এখানে আমরা একটা সলিড কালার নিব, সলিড, এবং এই কালার দিব হচ্ছে গিয়ে হোয়াইট, ঠিক আছে। এবং হচ্ছে এখানে আমরা একটু কর্নার দিব, কর্নার হচ্ছে কি আমরা শুধুমাত্র উপরের কর্নার দিকে আমরা একটু বাঁকা দিব। আমরা যদি একটু ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এরকম একটু বাঁকা ডিজাইন করতে চাচ্ছি। তো বাঁকা ডিজাইন করার জন্য আমি যেটা করব, কর্নার দেবো। কর্নার হচ্ছে আমাদের হচ্ছে টপ লেফট এবং রাইট রেডিয়াস, এটা আমি 15 ডিপি করে বাঁকা দিই। টপ হচ্ছে গিয়া লেফট করেছি, রাইট হচ্ছে 15 ডিপি, ঠিক আছে। লক্ষ্য করবেন, দেখুন এই যে এখান দিয়ে একটু রাউন্ড হয়েছে, যদিও এখানে বোঝা যাচ্ছে না। তো আমি এক কাজ করি, আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এই যেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আমরা কি করে দিব, আমাদের হোয়াইট রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব, তাহলেই দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা একটা লোগো দিব। তো এটার আমরা একটা কাজ করি, গ্র্যাভিটি সেন্টার করে দিই, মানে এটার ভিতরে আমরা যা কিছু লাগবে সেটা হচ্ছে আমাদের সেন্টারে চলে আসবে, ওকে। তো হচ্ছে আমরা এখন কি করব, এখানে হচ্ছে আমরা একটা ইমেজ ভিউ নিব আমাদের লোগোটা দেখানোর জন্য। ইমেজ ভিউ, এটার আমি 100 ডিপি পরিমাণ জায়গা করে দিই, বেশি বড় দেওয়ার দরকার নেই। 100 ডিপি, আমরা হচ্ছে গিয়ে হাইটটাও 100 ডিপি দেই, 100 ডিপি। তো এখন তো আমার হচ্ছে একটা লোগো লাগবে, তাই না? তো আমি এক কাজ করি, আমি একটা লোগো নিয়ে নিই। লোগোটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমি হচ্ছে একটা লোগো অনলাইন থেকে জাস্ট ডাউনলোড করে রেখেছিলাম আগে, জাস্ট আমি ওই লোগোটা এখানে ড্রয়েবল রিসোর্সের মধ্যে, ড্রয়েবলের মধ্যে আমি পেস্ট করে দিব। অ্যাপ লোগো নামটা রাখলাম, এবং আমি যদি একটু দেখাই লোগোটা, এই যে এটাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এরকম একটা লোগো, জাস্ট আর কিছুই না। তো আমরা সোর্স থেকে এসআরসি সোর্স থেকে আমরা কি করব, অ্যাপ লোগোটাকে কল করে দিব, ঠিক আছে। তো 100x100 হচ্ছে এটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমরা কি করি, এটা একটা কাজ করতে পারি, স্কেল টাইপ ফিট XY এটা করে দিই, ওকে। ফিট XY করলে হচ্ছে না, আমরা সেন্টার ক্রপ করে দিই, ওকে। তাহলে একটু বড় হয়েছে অন্তত লোগোটা। কাজ করি, ওকে, আমাদের এটাই থাক। এখন আমরা যেটা করবো, আমরা একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউর মধ্যে আমাদের অ্যাপের নামটা লিখে দিতে পারি, সেটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট নেই, এবং হচ্ছে আমাদের টেক্সটটা নেই। টেক্সট আমাদের কি বিডি রেজাল্টস, আচ্ছা। এটা হচ্ছে আমরা ওরিয়েন্টেশন দিই নাই, যার কারণে সাইডে চলে গেছে এই লিনিয়ার লেআউটের। আমরা একটা ওরিয়েন্টেশন দিব ভার্টিক্যাল, তাহলে আমাদের এই লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের ওরিয়েন্টেশনটা চলে আসবে, ঠিক আছে। বিডি রেজাল্টস, ঠিক আছে। আমরা হচ্ছে টেক্সটের একটা কালার দিতে পারি, কালার হচ্ছে আমরা কি দিব, হোয়াইট, এবং টেক্সটের সাইজ দিতে পারি 20 SP, এবং টেক্সটের স্টাইল দিতে পারি বোল্ড, এবং হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট দিতে পারি সেন্টার, ঠিক আছে। তাহলে আমাদের কি করবে, সেন্টারে চলে আসবে, এবং আমাদের অ্যাপটা কিন্তু এখন দেখতে মোটামুটি একটু ভালো লাগবে, ঠিক আছে। আমাদের অ্যাপের নাম বিডি রেজাল্ট অল রেজাল্টস অ্যাপ, শুধু বিডি রেজাল্টই রাখি, বিডি রেজাল্ট অল রেজাল্টস অ্যাপ, সকল ধরনের রেজাল্ট হচ্ছে আমাদের এই অ্যাপের মধ্যে পাওয়া যাবে, এটা আমরা বোঝাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা ডিজাইন করে ফেললাম। তো ঠিক সেম ভাবে আপনারা চাইলে যে অন্য আরো যে ডিজাইনগুলো আছে সেগুলোও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা যেটা করব, এখানে আমাদের লিস্টগুলো দেখাবো। জাস্ট এখানে আমি এখন একটা বাটন ডিজাইন করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি কেমন করে ডিজাইনগুলো করব, ঠিক আছে। একটা বাটন ডিজাইন জাস্ট করে দেখাই। কার্ড ভিউ, কার্ড ভিউ আমরা কি করতে পারি, কার্ড ভিউ হচ্ছে গিয়া 100 ডিপি, আচ্ছা। এখন হচ্ছে গ্র্যাভিটি সেন্টার দিয়ে দিই, গ্র্যাভিটি সেন্টার, আর ওরিয়েন্টেশন দিয়ে দেই ভার্টিক্যাল, ওকে। 100 ডিপি,
আমরা হচ্ছে গিয়ে যেটা করতে পারি, আমাদের যে কার্ড যে ব্যাকগ্রাউন্ড আছে কার্ডের কর্নার দিতে পারি, কর্নার রেডিয়াস 15 ডিপি, এবং হচ্ছে কার্ডের ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি, কালার একটা ক্যাচি কালার বা একটা সুন্দর কালার দিব। আমরা কালার কপি করে নিয়েছি কালার কোড, সেই কোডটা আমরা দিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এরকম এখানে একটা সুন্দর একটা কালার কোড চলে আসছে। এবং এখানে হচ্ছে আমরা কি করব, আমাদের যে ডিজাইনটা আছে সেটা করব আমরা একটা লিনিয়ার লেআউট নিয়ে, লিনিয়ার লেআউট ম্যাচ প্যারেন্ট ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এখানে আমরা যেটা করতে পারি, একটা ইমেজ ভিউ এবং একটা টেক্সট ভিউ নিতে পারি। আমরা হচ্ছে এই উপরে কোডটাই কপি পেস্ট করে নিয়ে নেই, এবং এখানে হচ্ছে গিয়া ওরিয়েন্টেশন গ্র্যাভিটি সেন্টার করে দিই, তাহলে সব কিছু সেন্টারে চলে যাবে। এবং এখানে হচ্ছে গিয়ে আমরা একটু চেঞ্জ করব, যেটা হচ্ছে এটার সাইজ 18 SP করে দিব। লাইক এটা আমরা লিখলাম যে পিএসসি রেজাল্ট, ঠিক আছে। জাস্ট আমরা এই বাটন এখান থেকে আমরা কি করব, পিএসসি রেজাল্টটা দেখতে পারবো। এরকম আমরা চাইলে কি করতে পারি, আমরা কিন্তু চাইলে এরকম আরো অনেকগুলো বাটন কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে। জাস্ট আমি আরেকটা বাটন নিলাম, এর মধ্যে আমি মার্জিন দিয়ে দিলাম, মার্জিন 10 ডিপি। তাহলে কিন্তু দেখুন যে দুইটা বাটন কিন্তু সরে গেল। এবং আমরা যদি চাই যে না বাটনের এই বাটনটা দেখতে সুন্দর লাগছে না, আমরা বাটনের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি জাস্ট কি করবো, একটা কালার বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বাটন কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা চাইলে এটা হচ্ছে পিএসসি না দিয়ে আমরা কি লিখতে পারি, জিএসসি রেজাল্ট, ঠিক আছে। তো এখানে তো মাত্র দুইটা বাটন ডিজাইন করলাম। তো এইভাবে চাইলে কিন্তু আমরা যত রকমের রেজাল্ট আছে প্রত্যেকটার জন্য আলাদা করে একটা করে আমাদেরকে ডিজাইন করতে হবে, যেটা কিনা অনেক সময় সাপেক্ষ। তো আমরা যেটা করব যে এরকম একটা ডিজাইন না করে আমরা হচ্ছে গিয়ে একটা রিসাইক্লার ভিউ তৈরি করব, যেটা কিনা আমরা অলরেডি শিখেছি কীভাবে রিসাইক্লার ভিউ বানাতে হয়। এবং সেই রিসাইক্লার ভিউ দিয়ে হচ্ছে আমরা আমাদের অ্যাপের ডিজাইনটা করব। এবং হচ্ছে আমাদের যত প্রকার আমাদের রিসাইক্লার ভিউতে আমাদের যতগুলা আমাদের দরকার পড়বে এরকম ডিজাইন বা হচ্ছে এরকম হচ্ছে রেজাল্টের, সবগুলো কিন্তু আমরা রিসাইক্লার ভিউয়ের যে মডেল ক্লাসের মাধ্যমে পাস করে আমরা চাইলে আমাদের অ্যাপের মধ্যে দেখাতে পারবো, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই প্র্যাকটিস করে ফেলুন। আশা করি যে এতটুকু কাজ করতে পারবেন আপনারা, অন্তত এই ডিজাইনটুকু অন্তত করতে পারবেন। যদি করতে পারেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে কিরকম হলো আপনাদের ডিজাইনটা, সেটা আমি অবশ্যই দেখব, ঠিক আছে। তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে অবশ্যই যতটুকু ভিডিওটা দেখে ফেলেছেন, আমি আগেও বলছি এখনও বলছি যে ভিডিও দেখার সময় কখনোই কোডিং করবেন না, জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বোঝার চেষ্টা করবেন আমি কি করেছি। সম্পূর্ণ ভিডিও দেখা শেষ হলে এরপর আপনি নিজে গিয়ে প্র্যাকটিস করবেন। যদি বুঝতে না পারেন দরকার হলে ভিডিওটা আরও 3-4 বার দেখে নেন, দেখে আগে বোঝার চেষ্টা করেন কি করেছি আমি, দেন আপনারা নিজে প্র্যাকটিস করুন। ভিডিও দেখে যদি প্র্যাকটিস করেন তাহলে হয়তো এখন পারবেন, পরবর্তীতে আর পারবেন না। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর পরবর্তী সেশন দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনি যদি আমার এই পেইড কোর্সটা এখনও কিনে না থাকেন তাহলে জলদি কিনে ফেলুন।